কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত বিস্তার লাভ করলেও সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে মানব শ্রমের চাহিদা কমছে না, বরং 2030 সালের মধ্যে এই দুই দেশের অতিরিক্ত 1.5 মিলিয়নের বেশি কর্মীর প্রয়োজন হবে বলে জানিয়েছে 2025 সালে প্রকাশিত একটি বৈশ্বিক কর্মশক্তি গবেষণা। খবর জিও নিউজের। গবেষণায় বলা হয়েছে, এআই ব্যবসা পরিচালনার ধরন বদলে দিলেও উপসাগরীয় অঞ্চলে সামগ্রিক কর্মসংস্থানের চাহিদা এতে কমছে না। শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি, বড় উন্নয়ন প্রকল্প এবং সরকারি বেসরকারি খাতের বিস্তার নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রধান চালিকা শক্তি হয়ে উঠেছে। সৌদি আরবের কর্মী চাহিদা বাড়ার পেছনে বড় ভূমিকা রাখছে দেশটির ভিশন 2030 সংস্কার কর্মসূচি। এই কর্মসূচির আওতায় নির্মাণ অবকাঠামো, পর্যটন, উৎপাদন, লজিস্টিক ও নতুন অর্থনৈতিক অঞ্চলে ব্যাপক বিনিয়োগ হচ্ছে। গবেষণায় বলা হয়েছে, যদি এআই এর মাধ্যমে উৎপাদনশীলতা না বাড়ত, তাহলে সৌদি আরবের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রায় 6.5 লাখ অতিরিক্ত কর্মীর প্রয়োজন হতো। স্বয়ংক্রিয়তা বিবেচনায় নেওয়ার পরেও দেশটিতে আগামী বছরগুলোতে উল্লেখযোগ্য শ্রম ঘাটতির আশঙ্কা রয়েছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের কর্মশক্তির চাহিদা আরও দ্রুত বাড়বে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, 2030 সালের মধ্যে ইউ এর মোট কর্মশক্তি 12.1% পর্যন্ত বাড়তে পারে, যা গবেষণায় অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ প্রবৃদ্ধি। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সৌদি আরবে যেখানে কর্মশক্তি বৃদ্ধির হার 11.6% হতে পারে, সেখানে যুক্তরাষ্ট্রে এই হার মাত্র 2.1% এবং যুক্তরাজ্যে 2.8% সীমাবদ্ধ থাকবে। এই গবেষণা পরিচালনা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক এন্টারপ্রাইজ সফটওয়্যার প্রতিষ্ঠান সার্ভিস নাও এবং যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন সংস্থা পিয়ারসন। গবেষণায় বলা হয়েছে, প্রযুক্তি, এআই এবং ডিজিটাল সেবার উপর ইউ এর জোরালো মনোযোগ কর্মসংস্থান কমানোর বদলে নতুন চাকরির সুযোগ সৃষ্টি করবে। সরকারি দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো কার্যক্রম আধুনিকায়নের পাশাপাশি উৎপাদন, শিক্ষা, খুচরা বাণিজ্য, স্বাস্থ্যসেবা, আর্থিক সেবা ও প্রযুক্তি নির্ভর খাতে দক্ষ কর্মীর চাহিদা বাড়াচ্ছে।